এরকম আজকে আমি করলাম মোরলা মাছ দিয়ে কুমড়ো পাতা পেঁচিয়ে ভাজা। তো তোমরা একদিন এইভাবে কুমড়ো পাতার মধ্যে মোরলা মাছ পেঁচিয়ে ভাজা করে খেয়ে দেখো, দারুণ লাগে। এই দেখো আমার কি সুন্দর পাতা হয়েছে গাছটা, দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো আজকে মোরলা মাছ দিয়ে পাতাগুলোকে ভেজে নিলাম। তো তার জন্য একটা কড়াইতে গরম জল নুন দিয়ে পাতাগুলোকে আমি হালকা করে একটু নরম করে নেব। নরম করে দিলে আমার মাছ দিয়ে পাতাটাকে পেঁচাতে সুবিধা হয়। তো সেই কারণে আমি মাছগুলোকে একটু গরম জলে এদিক ওদিক করে নরম করে নেব। এই দেখো আজকে আমি এই ছোট মোরলা মাছ দিয়ে কুমড়োর পাতার মধ্যে পেঁচিয়ে ভাজবো, দারুণ লাগে। তো তার জন্য আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ আর এটা সাদা সর্ষে, জিরের গুঁড়ো, পেঁয়াজ আর নুন এটা দিয়ে ভালো করে আমি আগে মাছটাকে মেখে নেব। এরপর আমি একটু সর্ষের তেল, মাছের মধ্যে একটু সর্ষের তেল দেবো। যে মাছটা মাখা হয়ে গেছে, আমি এক এক করে কুমড়ো পাতার মধ্যে মাছগুলোকে ভালো করে পেঁচিয়ে নেব। আর এই কুমড়ো পাতাটাকে তো আমি আগে নুন দিয়ে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এরকমভাবে কুমড়ো পাতাগুলোকে সুন্দর করে পেঁচিয়ে নেব। এরকম আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার এক এক করে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে এইভাবে ভেজে নেব। দেখো আমার কুমড়ো পাতার মধ্যে মাছ ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে তোমরাও করে একদিন খেয়ে দেখো, দারুণ লাগে। কুমড়ো পাতার মধ্যে মাছ ভাজা। দেখো ভেতরটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখো, কুমড়ো পাতা দিয়ে মোরলা মাছ ভাজা, দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।